আজকে আপনাদের সাথে কাঁচা তেঁতুলের একটি রেসিপি শেয়ার করব। কাঁচা তেঁতুলের এই রেসিপিটি গরম ভাতের সাথে থাকলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আশা করি পুরো রেসিপিটি দেখবেন, আপনাদের কাছে অবশ্যই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 200 গ্রাম কাঁচা তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলোকে আমি ঠিক এরকমভাবে 2 টুকরো করে নিচ্ছি। সবগুলো তেঁতুলকে এভাবে টুকরো করে নেওয়ার পর আমি এখন এই তেঁতুলগুলোকে ভালো করে ধুয়ে নিব। তারপর আমি এখানে এই রান্নাটি করার জন্য 250 গ্রাম পুঁটি মাছ নিয়েছি। পুঁটি মাছগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণটা সামান্য পরিমাণেই দিতে হবে এখানে। তারপর হলুদ আর লবণ মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। তারপর এখানে 2.5 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাছগুলোকে প্রথমে আমি 2 মিনিট রেখে দিচ্ছি। 2 মিনিট পর মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যেহেতু ছোটো মাছ রান্না হতে বেশি সময় লাগবে না, তো মাছগুলোকে এভাবে উল্টিয়ে দেওয়ার পর আরও 1 মিনিট এপাশটাও ভেজে নিব। এই মাছগুলো ভাজতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে, এর চেয়ে বেশি সময় লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ নামানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1.5 টেবিল চামচ রান্নার তেল। তারপরে এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণ এখানে বেশি দরকার নেই, অল্প পরিমাণে দিলেই হবে। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে। আপনারা চাইলে এখানে রসুন কুচিও দিতে পারেন, তবে আমি রসুন কুচি এই রান্নায় দেই না। পেঁয়াজটা যখন ঠিক এরকম ব্রাউন কালার হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি 1.5 চা চামচ, মরিচ গুঁড়ি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ, দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যেহেতু টক রান্না হবে তাই লবণের পরিমাণটা আমি প্রথমেই বাড়িয়ে দিয়ে দিলাম। মশলাটাকে প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। এখন আমি এখানে কাঁচা তেঁতুলের টুকরোগুলো দিয়ে দিলাম। তেঁতুলগুলোকে দেওয়ার পর সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি। তো এইভাবে 3 থেকে 4 মিনিট এই তেঁতুলগুলোকেও আমি কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় 3 থেকে 4 মিনিট তেঁতুলগুলোকে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ দেওয়ার পর নেড়ে চেড়ে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা এখানে বেশি লাগবে। আমি এখানে প্রায় 6 কাপ পানি দিয়েছি মেজারমেন্ট কাপে। 6 থেকে 7 কাপ পানি দিলেই হবে, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে পানিটা অ্যাড করতে পারেন। যদি টক বেশি খান তাহলে পানির পরিমাণটা এমন দিবেন, আর যদি টক কম খান তাহলে পানির পরিমাণটা আরও কমিয়ে আরও বাড়িয়ে দিবেন। তো আমি ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। পানি দেওয়ার পর 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি, আর এখানে 4-5টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 10 মিনিট ঝাল করে নিচ্ছি, মোট 20 মিনিট। আরও 10 মিনিট পর আমাদের এখানে রান্না প্রায় শেষের দিকে। তো আমি একটু নেড়ে তারপর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নায় ধনিয়া পাতা কুচি দিতে হবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে মিনিট খানিক রেখে দিচ্ছি, ধনিয়া পাতার ফ্লেভারটা যেন সুন্দরভাবে ছড়ায়। মিনিট খানিক পর চুলাটা বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই প্যানটা। আর এই যে দেখুন ঠিক এরকম পাতলা ঝোল হবে। আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আর এই পুঁটি মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক রান্নাটি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। গরম ভাতের সাথে এই রান্নাটি হলে আর কিছুই লাগবে না, এতটাই সুস্বাদু হয়। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যাদের কাছে এই রেসিপিটি নতুন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।